ও দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা শুনো, বনি ইসরাঈলের তিন ব্যক্তির ঘটনা। বনি ইসরাঈলের তিন ব্যক্তি এমন ছিল, তারা একদিন ছাগল চড়াইতে চড়াইতে তারা পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে যখন চলে যায়, হঠাৎ করে দিনের অবস্থা খারাপ হয়ে যায়, বৃষ্টি নামা শুরু করে দিল। এমন সময় তারা পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। পাহাড়ের গুহার ভিতরে চলে যাওয়ার পর এমন সময় একটা পাথর আইসা তাদের পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। যখন পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, এমন সময় তারা কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক, এখান থেকে বের হইবার মতো আমার কোনো সাধ্য নাই, আমাদের কোনো সাধ্য নাই। এখন যদি আমরা কাউকে ডাক দিয়ে তবু তারা শুনবে না, আমরা যদি চেষ্টাও করি তবু এখান থেকে বের হইতে পারবো না। তিনজন একত্রিত হইয়া তারা পরামর্শ করলেন, ও বন্ধু আমার, আসো আমরা যার যে আমল আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে যার বেশি মনে হয় সবচেয়ে ভালো যে আমলটা আছে, ওই আমল নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করতে পারি, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে রেহাই দিতে পারেন। এমন ভাবে তিন বন্ধু একত্রিত হইয়া বলে, আচ্ছা ঠিক আছে, যার আমল সবচেয়ে বেশি ভালো, যার আমলটা সবচেয়ে বেশি ভালো, ওই আমলটা কি উসিলা করিয়া আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে আমাদেরকে এখান থেকে রেহাই দিবেন। এমন ভাবে তিন ব্যক্তি, একজন বলতে লাগলো, মালিক, আমার ঘরে একজন কামলা দিয়েছিল, ওই কামলার টাকা আমার কাছে ছিল, ওই টাকাটা আমি খরচ করি নাই, ওই টাকাটা আমার কাছে রাইখা দিলাম, ওই টাকাটা আমি খরচ করি নাই, ওই টাকাটা রাইখা একটা ছাগল কিনলাম, ওই ছাগল থেকে অনেক ছাগল হইল, এক পর্যায়ে একটা ফার্ম হয়ে গেল, একটা বড় আমার ছাগলের একটা ফাল হয়ে গেল। এমন সময় কিছুদিন পর ওই মানুষটা আমার কাছে আইসা বলতেছে, ও মালিক আমার, আমি যে তোমার বাড়িতে কাজ করেছিলাম ওই কাজের পারিশ্রমিক হিসাবে আমি টাকা নেই নাই, ওই টাকাটা আমাকে ফিরাইয়া দাও। এমন সময় আমি দেখাইলাম ওই মাঠের মধ্যে একটা ছাগলের ফাল আছে, ওই ফালটা তুমি নিয়ে নাও। এমন সময় ওই ব্যক্তি বলতেছে, তুমি কি আমার সাথে ফাজলামো করো? তোমার ওই ছাগলের ফাল কেন আমি নিব? এমন সময় আমি বললাম, না, তোমার টাকা দিয়েই আমি ওই ছাগলের ফাল কিনলাম, ওই ছাগলের ফালটা হলো তোমার। ও বন্ধু আমার, ওইটা তুমি নিয়ে নাও। আমি ওই কাজটা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করিয়া থাকি, তাহলে আল্লাহ ওই পাথরের মুখটা তুমি একটু সরাইয়া দাও। এমনই ভাবে হঠাৎ করে পাথরের মুখটা একটু সরিয়া গেল, কিন্তু তারা তিনজন বের হইবার মতো না, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো তাদের ব্যবস্থা হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, ও মালিক আমার, দুনিয়াতে আমি এমন একটা কাজ করেছি যে আমি দুনিয়াতে ছাগল চড়াইতাম, কিন্তু ছাগল চড়ানোর পর যখন ওই ছাগলকে আমি চড়াইয়া আমি বাড়ির দিকে নিয়ে রওনা হলাম, রওনা হওয়ার পর বাড়িতে নিয়ে ওই ছাগলের দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম, মারে খাওয়ানোর পর আমার সন্তানাদিকে খাওয়াইতাম, আমি নিজে খাইতাম, আমার স্ত্রীকে খাওয়াইতাম। মাকে না খাওয়াইয়া কোনোদিন আমি আমার স্ত্রী সন্তানদেরকে খাবার খাওয়াই নাই। ও মালিক, একদিন আমি ছাগল চড়াইতে চড়াইতে দূরে চলে গেলাম, হঠাৎ করে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার স্ত্রীরা, তারা বাচ্চারা কান্নাকাটি করতে লাগলো, কান্না করতে করতে ঘুমাইয়া গেল। এমন সময় আমি যখন রাত্রে গভীরে বাড়িতে ফিরলাম, এমন সময় আমার বিবি বলতেছে, ও স্বামী আমার,
আপনার সন্তানগুলা পেটের ক্ষুধার যন্ত্রণায় চটপট করতে করতে ঘুমাইয়া গেছে, আমাকে এক গ্লাস দুধ দাও, ওই দুধ দিয়ে আমার সন্তানদেরকে খাবার খাওয়াই। বলে না, আমার মাকে খাওয়ানোর আগে অন্য কোনো মানুষকে মাকে না খাওয়াইয়া দিতে পারি না। মা ঘুমন্ত ছিল, তাই মাকে খাবার খাওয়াই নাই। মাকে যেহেতু খাবার খাওয়াইতে পারে নাই, দুধ পান করাইতে পারে নাই, সন্তানদের কেউ দেয় নাই, স্ত্রী কেউ দেয় নাই। আল্লাহ, ওই কাজটা যদি আমি ভালোর জন্য করিয়া থাকি, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমি করিয়া থাকি, তাহলে পাথরের মুখটা আর একটু সরাইয়া দাও। এমন সময় দেখা গেল পাথরের মুখটা আর একটু সরাইয়া দিল। তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক আমার, দুনিয়াতে আমি এমন একটি কাজ করেছি। আমার একজন বোন ছিল, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, এমন একজন বোন ছিল যে বোনের জন্য আমি পাগল ছিলাম, অনেক সুন্দরী ছিল। ওই বোনকে আমি কারা প্রস্তাব দিলাম, আমার বোন প্রথম অবস্থায় রাজি হয় নাই, কিন্তু টাকার খুব অভাব ছিল, এই জন্য টাকার বিনিময়ে সে রাজি হয়ে গেল। আমি টাকা সংগ্রহ করলাম। টাকা সংগ্রহ করার পর যখন আমি দুই গুরুর মাঝখানে বসলাম, এমন সময় আমার বোনের চোখ দিয়া পানি পড়তেছে, আর চেহারার মধ্যে প্রচুর পানি দেখা যায়। সে বলতেছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হঠাৎ করে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর ভয় যখন আমার অন্তরে ঢুকিয়া যায়, আমি আল্লাহ তাআলার ভয়ে একান্তে উঠিয়া যাই। আল্লাহর ভয়ে একান্তে উঠিয়া আমার বোনকে আমি ছাড়িয়া দিলাম। ও মালিক আমার, ওই কাজটা যদি আমি আল্লাহর ভয়ে করে থাকি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করিয়া থাকি, ও মালিক আমার, তাহলে পাথরটা আরেকটু সরাইয়া দাও। এমন ভাবে পাথরটা আরেকটু সরিয়া গেল। তিনজন দোয়া করলেন, তিনজনের দোয়ার বদলে একটু একটু পাথরটা সরতে সরতে দেখা যায়